আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মাত্রায় মহিলারা, নারীরা শক্তিরূপে এখানে প্রতিষ্ঠিত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই কর্মসূচিতে। আজকে এই কর্মসূচিতে আমি প্রত্যেকটি নারীকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আশা করব এই নারীরা বিগত দিনের ন্যায় ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই যে নারীরা যখন আমাদের জাগ্রত হয়েছে, পৃথিবী প্রতিষ্ঠা হয়েছে, নারীরা যখন আবার অস্ত্র হাতে সেখানে প্রতিবাদ করেছে, সেখানে অসুরকেও তারা বধ করেছে। তো স্বাভাবিকভাবেই নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা আমাদের বৃদ্ধি করা উচিত। আমাদের প্রধানমন্ত্রী সে দিশায় কাজ করছেন, আমাদের মাননীয় সরকার, মুখ্যমন্ত্রী সে দিশায় কাজ করছেন এবং ত্রিপুরা রাজ্যে নারী ক্ষমতায়নের যে নিদর্শন সেটা বিদ্যমান। কারণ ভারতবর্ষের এই রাজ্যে থ্রি-টিয়ার যে পঞ্চায়েত সিস্টেম আপনারা দেখবেন, সেই থ্রি-টিয়ার পঞ্চায়েত সিস্টেমে 50% অধিক সিটে বা আসনে নারীদেরকে সেখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে এবং আজকে আমাদের 8টি জেলার মধ্যে 4টি জেলা যে সভাধিপতিরা রয়েছেন সেখানে মহিলারা রয়েছে। আমাদের পঞ্চায়েত সমিতিগুলোতে নারীদের অর্ধেকের বেশি চেয়ারম্যান রয়েছে। আমাদের মহিলাদের যে আসন সংখ্যা, মানে বিধায়ক ল মেকিং বডি, আমাদের বিধানসভা, সেখানে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নারীরা রয়েছে, প্রতিনিধিত্ব করছে। তো নারীদেরকে কিভাবে ক্ষমতায়ন করতে হয় বা নারীদেরকে কীভাবে সম্মান করতে হয় এবং জেন্ডার যে ডিসক্রিমিনেশন সেটা বিগত দিনে ভারতবর্ষে যেটা ছিল, আজকে মোদিজির নেতৃত্বে সে জেন্ডার ডিসক্রিমিনেশন থেকে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং 33% বিল সেখানে লোকসভায় পেশ করা হয়েছে। তো আজকে নারীদেরকে আরও যত শক্তিশালী আমরা করতে পারব, ততই সমাজের উন্নয়ন হবে, মঙ্গল হবে এবং দেশ, রাজ্য ততটাই আমাদের এগিয়ে যাবে। আজকে সে দিশায় আমাদের প্রতিজ্ঞা করা বা প্লেজ করা। আমি তাই মহিলা মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার সভানেত্রীকে। উনি একজন নারী, উনি একজন বিধায়িকা ছিলেন, তাকে অনেক সম্মান জানাচ্ছি এবং প্রত্যেক নারীরা যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে নমস্কার জানাচ্ছি।